আচ্ছা, এছাড়া কিন্তু সবাই কিন্তু এরকম অবশ্য ফর্ম ফিল আপ কিন্তু আপনারা সবাই কিন্তু এরকমই ফর্ম ফিল আপ কিন্তু আপনারা অবশ্যই করেছেন। আর ফর্ম ফিল আপ অলরেডি যে করেছেন আপনারা জানেন কিন্তু যে ডিসেম্বর 16 তারিখে কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু অবশ্যই বেরোনোর কথা। তার আগে কাদের নাম অবশ্য লিস্টে খসড়া ভোটার লিস্টে অবশ্য উঠবে আর কাদের নাম অবশ্য খসড়া ভোটার লিস্টে উঠবে না, অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে কিন্তু তার লিস্ট কিন্তু অবশ্য দেখতে পাবেন আর চেক করতে অবশ্য পারবেন। আজকে ভিডিওতে ডিসকাস করব যে আপনি আপনার যে খসড়া যে ড্রাফট লিস্ট যে প্রকাশিত হতে চলেছে 16 ডিসেম্বর যে প্রকাশিত হতে চলেছে, ওই লিস্টটা আপনি কি করে অবশ্য চেক করতে পারবেন যে আপনার নাম ওই লিস্টে আছে কিনা বা কাদের নাম ওই লিস্টে অবশ্য নেই, আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনি চেক করতে পারবেন। জাস্ট আপনাকে করতে জাস্ট ছোট্ট একটা উপায় মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন। সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। এটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, যেহেতু অবশ্য ড্রাফট লিস্ট কিন্তু এখন প্রকাশিত হয়নি। আগে থেকে কিন্তু অবশ্য আপনাদের জানকারি দিচ্ছি, যদি চেক করে রাখেন তো আপনি অবশ্য বাড়িতে বসেই আপনি ড্রাফট লিস্ট যখন প্রকাশিত হবে 16 ডিসেম্বর, তখন সেই দিন কিন্তু আপনি আপনার মোবাইল খুলে কিন্তু আপনি চেক করতে অবশ্যই পারবেন। ওকে, তো কি করে অবশ্য চেক করবেন, জাস্ট 2 মিনিটে কিন্তু সেই উপায়টা কিন্তু জানকারি দেবো। তো চলুন, গুগলে আসবেন, এসে আপনি অবশ্যই ভালো করেই জানেন হাতে মাত্র অবশ্য 3 দিন সময় আছে। 16 তারিখে কিন্তু ড্রাফট লিস্ট কিন্তু খসড়া লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। আপনাদের লিস্টে অবশ্য নাম আছে কিনা চেক কেমন করবেন। ওকে, আপনারা কি করবেন, গুগলে আসবেন, গুগলে এসে এখানটা আপনি লিখবেন ইসিআই, লিখবেন ইসিআই voters.eci.government.in, এই অপশনটা অবশ্য আপনি ক্লিক করবেন। এখানটা কিন্তু আপনি আপনার নাম আছে কিনা ড্রাফট লিস্টে আপনি চেক করতে পারবেন। ওকে, এখান দেখতে পাচ্ছেন সাইট কিন্তু চলে এসেছি। এখান দেখতে পাচ্ছেন, এখানটায় পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এখানটায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে অপশন। আগে কিন্তু এখানটায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটাস কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারতেন। এখন কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল যে সাইটটা, এখানটা কিন্তু জিনিসটা কিন্তু উঠে গেছে, এই জিনিসটা কিন্তু ওখানে উঠে গেছে। ওকে, ড্রাফট লিস্ট প্রকাশিত কিন্তু হবে 16 ডিসেম্বর। তার আগেই কিন্তু আপনি চেক কি করে করবেন, এই সাইটে এসে কিন্তু আপনি চেক করতে পারবেন বা অন্য কোনো সিস্টেম কিন্তু নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গে। ওকে, এবার কেমন চেক করবেন সেই প্রসেস দেখানোর জন্য কিন্তু এই সাইটে কিন্তু আসা। ওকে, এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু একটা জিনিস লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 ড্রাফট লিস্ট। এখানে কিন্তু লিস্ট কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 লিস্ট। আর ওর ঠিক নিচে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল। ওকে, যেহেতু অবশ্য এটা বিহারের, যেহেতু অবশ্য এটা কিন্তু বিহার অবশ্য লেখা আছে, তো 16 তারিখের আগে বা 16 তারিখেই কিন্তু এই বিহারের জায়গায় কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি কিন্তু শো করাতে পারে। বিহারের জায়গায় কিন্তু ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল কিন্তু শো করাবে। ওকে, প্রত্যেক স্টেটে যে 12 থেকে 13খানা যে স্টেটে যে এসআইআর হচ্ছে, প্রত্যেক স্টেটে কিন্তু আলাদা আলাদা সিস্টেম আপনি কিন্তু প্রত্যেক স্টেটের নাম কিন্তু শো করাবে। হতে পারে এই ইসিআই ওয়েবসাইট হতে পারে বা অন্য কোনো ওয়েবসাইট হতে, সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে। এরকমই কিন্তু সিস্টেম আসবে এসআইআর অবশ্য ফাইনাল পাবলিকেশন 2025 ওয়েস্ট বেঙ্গল, এরকম অবশ্য আসবে। তার ঠিক নিচে দেখবেন সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল। যেহেতু ড্রাফট হচ্ছে খসড়া ভোটার তালিকা, তো এটা চেক করতে গেলে ওর ঠিক নিচে দেখতে পাচ্ছেন এই যে সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল, এই অপশানটা কিন্তু ক্লিক করবেন। ওকে, এই অপশানটা ক্লিক করার পর কিন্তু এখানে জাস্ট দুটো জিনিস কিন্তু এখানে চাইবে। এখানটা সিলেক্ট স্টেট, আপনার ভোটার কার্ডের নাম্বার, এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এইটা এখানটা বক্সে সার্চে ক্লিক করলেই আপনার ড্রাফট লিস্টে নাম আছে কিনা দেখতে পেয়ে যাবেন। ওকে, এখানে পরিষ্কার দেখছেন সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল, মানে আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা চেক করুন। তো এখানে আপনি কী করবেন, সিলেক্ট স্টেটে অবশ্যই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বিহার অপশান শো করাচ্ছে। ওকে, এই বিহারের জায়গায় অবশ্য ওয়েস্ট বেঙ্গল শো করাবে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু শো করাবে। এই ওয়েস্ট বেঙ্গল অবশ্যই শো করালে আপনি এই বক্সটা অবশ্যই ক্লিক করবেন। এই বক্সটা ক্লিক করার পরে কিন্তু আপনি নিচে কিন্তু এপিক নাম্বারটা দিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এই যে লেখাটা আছে ক্যাপচার লেখাটা, এই বক্সে কিন্তু বসিয়ে দেবেন। তারপর ঠিক সাবমিটে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনি আপনার ড্রাফট লিস্টে অবশ্য নাম আছে কিনা চেক করতে পারবেন। জাস্ট ছোট্ট প্রসেসের মাধ্যম থেকে আপনি আপনার ভোটার কার্ডে অবশ্য ড্রাফট লিস্টের নাম আছে কিনা চেক করতে পারবেন। ওকে, জাস্ট ছোট্ট একটা উপায় মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে কিন্তু খসড়া ভোটার লিস্টে অবশ্য আপনার নাম আছে কিনা আপনি অবশ্য চেক করতে পারবেন আপনি বাড়িতে বসে। ওকে, সেই উপায় আর সেই পদ্ধতি কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু জানকারি অবশ্যই দিলাম। 16 তারিখে ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু আপনি এই সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু চেক করতে পারবেন। যদি অন্য কোনো প্রসেস বা সিস্টেম আসে সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো, অবশ্যই কিন্তু জানকারি দেবো। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।